पूर्वी खबर। नेशनलिस्ट कंजर्वेटिव पार्टी एनसीपी ने अपनी सांगठनिक मजबूती के लिए नए चेहरों को जिम्मेदारी सौंपते हुए प्रचार अभियान तेज कर दिया है, लेकिन इस बीच जमुरिया में राजनीतिक तनाव बढ़ गया है। पार्टी की प्रार्थी रिया मुखर्जी ने तृणमूल कांग्रेस के प्रार्थी पर दबंगई का गंभीर आरोप लगाया है और साक्ष्य के तौर पर हरेराम सिंह के परिवार की तस्वीरें साझा करते हुए सत्ता पक्ष पर डराने धमकाने की राजनीति करने का दावा किया है। एक तरफ जहां पार्टी अपनी विचारधारा को जन जन तक पहुंचाने में जुटी है, वहीं दूसरी ओर इन आरोपों ने क्षेत्र के चुनावी माहौल को गरमा दिया है। আমরা ইতিমধ্যে ফেসবুকে দুটি ফটো আমরা এর আগেও দেখেছিলাম। ইনি হচ্ছেন হরেরাম সিং বিধায়কের নাতি, এনার নাম হচ্ছে রাজবীর সিং। এনার নাম রাজবীর সিং। হরেরাম সিং এর নাতিকে দেখা যাচ্ছে অটোমেটিক বন্দুকের সাথে। এই জিনিস আগেও হয়েছে, কিন্তু পুলিশ বা প্রশাসন কোনো স্বতঃস্ফূর্ত ভূমিকা নেয়নি বা তদন্ত করেনি। এবং সেকেন্ড ফটো হচ্ছে এনার নাম হচ্ছে নিতেশ সিং রাজপুত, প্রেমপাল সিং এর সাথে থাকে। ইনিও প্রেমপাল সিং এর পার্সোনাল সিকিউরিটি, কিন্তু এই গানের লাইসেন্স আছে কিনা দেখতে হবে, কারণ এই অটোমেটিক রাইফেল নিয়ে যদি ভোটের সময় চমকায়, যা ফটো দেখতে পাচ্ছে মানুষ ভীত। তো এদের এই গান যদি কোনো বিরোধী রাজনীতি দলের কেউ থাকতেন, নিয়ে থাকতেন, এতক্ষণে তিনি অ্যারেস্ট হয়ে যেতেন। আজ 6 মাস পেরিয়ে যাওয়ার পরও হরেরাম সিং এর নাতি অ্যারেস্ট হয়নি। ঠিক আছে, আমরা এটা নিয়ে ডিএমকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, আমাদের ডিমান্ড জানিয়েছি যে ইমিডিয়েট গানগুলো, যেগুলো লাইসেন্সওয়ালা গান যদি হয়, আন্ডার এজ ছেলেকে দেওয়া যায় না, ইমিডিয়েট সিজ হোক এবং এদেরকে আইনি আওতার মধ্যে এনে এদের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক এবং অবিলম্বে এদেরকে গ্রেপ্তার করা হোক। এবং এই বিষয়ে রিয়া মুখার্জি লেটার করেছেন আমাদের এনসিপি প্রার্থী জামুরিয়া, উনি আপনাদেরকে বলছে, বাকিটা আপনি ওনার মুখেই শুনে নিন। নমস্কার, আমি রিয়া মুখার্জি, এনসিপি ক্যান্ডিডেট হিসেবে জামুরিয়া থেকে দাঁড়িয়েছি। এবং আমার কাছে এটাই প্রশ্ন আপনাদের জামুরিয়াবাসীর কাছে, যে আমার এলাকার বাচ্চারা কি এভাবে বন্দুক হাতে নিয়ে মানুষ হবে ভেবেছে? হরেরাম সিং এবং তার ছেলে যদি এটা ভেবে থাকে যে তার বিধায়ক ছেলে যদি বিধায়ক এবং তার ছেলে যদি এটা ভেবে থাকে যে তার নাতি এইভাবে একটা গুন্ডা মাফিয়ার আছে, এবং এনাদেরকে যদি আবার জামুরিয়াবাসীরা আনে বা বসানোর সুযোগ করে দেয়, তাহলে কি করবেন বলতো? এবার এনার ছেলেরা এইভাবে জামুরিয়াবাসীর যেসব বাচ্চারা আছে আমাদের এলাকা, তাদেরকে নষ্ট করবে, এইরকম ভাবে নষ্ট করবে। এবং তার জন্য আমরা লেটার করেছি, ডিএম এবং ইলেকশন কমিশন উভয়ই লেটার করেছি, যাতে এগুলোর ব্যাপারে তদন্ত করা হয়। এবং আমরা খুব শীঘ্রই এই ব্যাপারে তদন্ত। একজন আছে নিতেশ সিং রাজপুত, ইনি প্রেমপাল সিং এর সাথে থাকেন। আরেকজন আছে প্রেমপাল সিং এর ছেলে, আমাদের বিধায়কের নাতি। এবার আপনারা ঠিক করুন জামুরিয়াবাসী, আপনারা কি চান? জামুরিয়া পেন পেন্সিলের রাজনীতি দেখবে না উত্তরপ্রদেশ বিহারের মতো বন্দুকের রাজনীতি দেখবে? এই বিরুদ্ধে লড়াই। আমরা এই লেটার 12 তারিখ করেছি। যদি 16 তারিখের মধ্যে এই তদন্ত পুরোপুরি না হয়, 2 দিন টাইম দিলাম, 48 ঘন্টা, আমরা জামুরিয়া থানায় অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করব এবং 48 ঘন্টার মধ্যে এর রেজাল্ট আমরা চাই, কারণ দিতে হবে। ডিএমকে লেটার করেছি, যদি না আসে আমরা তার উপযুক্ত আইনি পদক্ষেপ। আমি চাই আমি যেমন শিক্ষিত, আমার এলাকার বাচ্চারাও যেন শিক্ষিত এবং তারা কর্মসংস্থানের দিকে যাক, এরকম গুন্ডা মাফিয়ার হাতে যেন না যায়, সেটা আপনারা বুঝুন। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেকটি বিষয়, ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টির যিনি প্রার্থী আছেন রিয়া মুখার্জি, তার তরফ থেকে একটি লেটার ডিএমকে করা হচ্ছে পার্সোনাল সিকিউরিটির জন্য। আমরা যেখানে প্রচারে যাচ্ছি সেখানে বাধাপ্রাপ্ত হয়েছি। কালকে রিয়া মুখার্জি একজন মহিলা ক্যান্ডিডেটকে হ্যাকেলস করা হয়েছে বগড়ায়। সেই বিষয়ে আমরা আজকেই ইলেকশন কমিশন এবং ডিএমকে লেটার করব। বিভিন্ন রুলিং পার্টি হুমকি দিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। ডিএম যদি আমাদেরকে সিকিউরিটি প্রোভাইড না করতে পারে, রিয়া মুখার্জি যদি জীবনহানির প্রসঙ্গ আসে, তাহলে ডিএম এবং সিপি তার জন্য পুরোপুরি দায়ী থাকবে। হ্যাকেল করতে তৃণমূলের ক্যাডাররা, তার নাম হচ্ছে, আমি যতটুকু শুনেছি, বগড়ায় বাড়ি, নেপাল। আমাদের কাছে উপযুক্ত ভিডিও ফুটেজ আছে। তারা হ্যাকেল করেছে। তারা বলেছে রুলিং পার্টি আমরা বেশি করো না, মার খেতে হবে, এবং বলেছে যা যা বাড়ি যাচ্ছে তাদের যদি হয়, তারও রেকর্ড আছে যে তারা জল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তো এই যে উত্তরপ্রদেশ বিহারের মাফিয়া রাজের মতো জামুরিয়াকে তৈরি করতে চাইছে, এটা করতে দেবো না। প্রেমপাল সিং এবং হরেরাম সিংকে আবারও চেতাবনী করছি যে 5 তারিখের মধ্যে আপনারা বালিয়ার টিকিট তৈরি করুন। আপনারা যে গুন্ডা রাজত্ব করছে, এ হবে না। এখানে সুষ্ঠু পরিবেশে রাজনীতি হবে এবং জামুরিয়ার উন্নতির জন্য ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি প্রতিজ্ঞাবদ্ধ।
এই আমরা লেটার করবো আজকে ইলেকশন কমিশনে। নেপাল বাবু আপনি তৈরি থাকুন, আপনার বাবারা কত আপনাকে বাঁচাতে পারে। আর দয়া করে আমি একটাই কথা বলবো জামুরিয়াবাসীর কাছে, আমার এলাকার মানুষজনের কাছে, যে জোরহাত করে বলছি আপনাদের ছেলেদের ভবিষ্যৎ, আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ এরকম একটা গুন্ডার মাফিয়ার হাতে আর তুলে দেবেন না। তার প্রমাণ আমরা যথেষ্ট দিয়েছি। আপনাদেরও আমি জানি যে নিজস্ব মতামত আছে, আপনারা ঠিক সিদ্ধান্ত নেবেন। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।